এখন factors which govern the quality of good and threshing is best. স্যার এটা তো মানুষের হাতেই স্যার। ভালো হইতো স্যার এটা মানুষের কন্ট্রোলে না। এটা তো মানুষের কন্ট্রোলেই। ও মানুষের কন্ট্রোলটা শেষ হয়নি এখনো। আরে তোমাকে কি বললাম, ওটা হচ্ছে যে প্রোডাকশনের ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু আছে মানুষ কন্ট্রোল, কিছু হলো মানে নেচার কন্ট্রোল। হ্যাঁ, নেচার কন্ট্রোলারগুলোর মধ্যে টেম্পারেচার, হিউমিডিটি, এই সেই এগুলো। এখন এটি হচ্ছে তোমার কোয়ালিটি কন্ট্রোল ডিউরিং প্রসেসিং। ও ওইটা গেল তোমার প্রোডাকশনের। এটি হচ্ছে প্রসেসিং এর মধ্যে টাইপস অফ মেথড অফ থ্রেশিং, সিড শুড বি থ্রেশড প্রপারলি। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে হ্যান্ড থ্রেশিং হচ্ছে বেস্ট। ওকে স্যার। তারপরে কন্ডিশন অফ থ্রেশিং, the threshing should be smooth, even in uniform, and also free from broken materials, clods and other crop seed, wheat seed, এগুলো মানে ক্লিন থ্রেশিং করতে হবে আর কি, পরিষ্কার করা। ডিউরেশন ফ্রম হারভেস্টিং টু থ্রেশিং, অনেক সময় দেখা যায় যে হারভেস্টিং করার পরে লম্বা সময় ফেলায় রাখা হয়, তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পাওয়া যায় থ্রেশিং করাই ভালো। বিকজ ইটস থ্রেশিং ইজ ডিলেড after harvesting, the seeds may attach by a number of microorganisms and reduce the quality of good seeds. Good seed এর কোয়ালিটি তোমার নষ্ট হয়ে যায়। এখানে কি হয়, মাইক্রোঅর্গানিজম অ্যাটাক করে, বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে। হ্যাঁ, তারপরে ক্লিনিং, seeds should be cleaned properly after harvesting and all the inert matter, stubble, হ্যাঁ অর্থাৎ আবর্জনা আর কি, things should be removed. হ্যাঁ, পরিষ্কার করতে হবে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন ড্রাইং এর মধ্যে seeds should be dried immediately after harvesting to prevent the growth of various microorganisms which reduce the quality of good seeds. তুমি রেখে দিলা 2 দিন, দেখা যাচ্ছে ওখানে তোমার ময়েশ্চার বেশি থাকার জন্য তোমার সিডে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম ডেভেলপ করতেছে। most seeds are dried to a moisture content 6 to 8 according to Barton and Bruchan. এটা একজন সায়েন্টিস্টের ড্রাইং এর ক্ষেত্রে। ফর রাইস সিড আমরা 12 থেকে 14 ডিগ্রি 14% ময়েশ্চারে তোমার স্টোর করতে হবে বা ড্রাই করতে হয়, শুকানো হয়। আমরা যদি বলি যে সাধারণত বলি যে তোমার এই জমিতে ইল কতটুকু হয়েছে, ইল মানে কিন্তু ওই ইল না যে তুমি 25% ময়েশ্চার ইল। সাধারণত ইল বলতে ধরে নেওয়া হয় যে এটা শুকনা। তোমার 12 থেকে 14%। 14% আমরা, তোমরা যারা এমএস করবে অ্যাগ্রোনমিতে দেখবে যে তোমার রাইসে 14% ধরে তোমার ক্যালকুলেশন করা হয়। তারপর আসে ট্রান্সপোর্টেশন। Transportation একটা important factor. The care should be taken during transportation that the seed should not get any mechanical injury. Seed যাতে কোনো মেকানিক্যাল ইনজুরি তে না পড়ে। অর্থাৎ আমরা দেখি অনেক সময় যে বস্তা নিয়ে যাচ্ছে ধানের বীজের, তোমার ট্রাকের উপর থেকে ফেলা দিচ্ছে। হ্যাঁ, এখানে মেকানিক্যাল ইনজুরি হয়, অনেক সময় ফেটে যায়। হ্যাঁ, মেকানিক্যাল ইনজুরি may reduce the quality of seeds during transportation. এখন ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্টিং গভর্নিং দ্য কোয়ালিটি অফ গুডস ইজ ডিউরিং স্টোরেজ। এটা অবশ্য অন্য স্যার পড়াবে আবার, তোমার এখন এই পার্টটা আগে এখানে ছিল, বুঝছো, এটা পরে অন্য জায়গায়, জাস্ট আমি একটু বলে যাই তাহলে তোমাদের পরে সুবিধা হবে আর কি। ফ্যাক্টর অ্যাফেক্টিং গভর্নিং দ্য কোয়ালিটি অফ গুডস ইজ ডিউরিং স্টোরেজ, টেম্পারেচার একটা ফ্যাক্টর, যেগুলো তোমার যে গভর্ন বাই নেচার। টেম্পারেচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ গভর্নস দ্য কোয়ালিটি অফ গুডস ইন ডিউরিং স্টোরেজ. High temperature initiate the germination of the seed. For proper storage, 10 degrees Celsius is best temperature. Humidity affect the quality of seed during storage. High humidity increase the possibility of attack pathogen organism. And low humidity lower the viability. Proper storage humidity হচ্ছে 70% humidity. ঠিক আছে? And types of container, এগুলো পরে পড়াবে, অন্য স্যার পড়াবেন আবার, আমি জাস্ট একটু ইয়ে করে যাচ্ছি।
ময়েশ্চার কন্টেন্ট, যেমন কন্টেইনার আমরা কিসের মধ্যে রাখি, মাটির পাত্রে রাখি, অনেক সময় টিনের কৌটাতে রাখা হয় সিড, অথবা পলিথিন ব্যাগে রাখা হয়, হ্যাঁ, অথবা কেউ চটের মধ্যে রাখে, হ্যাঁ। এটা কি রাখলে কি হয়, ময়েশ্চার কম বেশি হয়, হ্যাঁ। এর জন্য তোমার সিড কোয়ালিটি, স্টোরেজ হাউস শুড বি ক্লিনড, ওয়েল ভেন্টিলেটেড এন্ড ফ্রি ফ্রম ড্যাম্প। অর্থাৎ কখনোই তোমার মেজের মধ্যে রাখা যাবে না, এটা সাধারণত উঁচু করে মাচা করে সিডকে রাখা হয়, হ্যাঁ। ট্রিটমেন্ট অফ সিড, বিফোর স্টোরেজ seed should be treated with proper insecticide to prevent the attack of insect pests during storage, because of they eat seeds and thereby decrease their viability, হ্যাঁ। অনেক সময় আমরা করি কি, নরমাল কিছু বোটানিক্যাল এক্সট্রাক্ট দেই অথবা বোটানিক্যাল মেটেরিয়াল দেই, যেমন হচ্ছে নিম পাতা, রসুন, হ্যাঁ, এগুলো অনেক সময় দেওয়া হয়। রসুন তোমার খোসা সহ সিটে রাখা হয়, অথবা নিম পাতা দেওয়া হয়, বিষকাটালি দেওয়া হয়, হ্যাঁ। এগুলো দেখা যায় যে সিডের কিন্তু এগুলো কিন্তু কাজ করে, হ্যাঁ, ইনসেক্টকে রিপেলেন্ট হিসেবে কাজ করে। দেখুন ইনসেক্ট তোমার ডিসকারেজ করে আর কি ওখানে আসার জন্য, হ্যাঁ। এখন এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইয়ে, যে আমরা এখানে তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে সিড কোয়ালিটি এন্ড ইম্পর্টেন্স, সিড কোয়ালিটি ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ কোয়ালিটি সিড ইন ক্রপ প্রোডাকশন, যেভাবে বলো এরকম আর কি জিনিসটা। দ্য কোয়ালিটি অফ সিড, it measures in many ways including genetic, physical purity. Genetic purity আমরা জানি কি, জেনেটিক্যালি পিওর হতে হবে সিডগুলা, হ্যাঁ। তারপর জার্মিনেশন পার্সেন্ট ভালো হতে হবে, ভিগর ভালো থাকতে হবে, ইউনিফর্মিটি সাইজের ইউনিফর্ম হতে হবে, ফ্রিডম ফ্রম সিডবর্ন ডিজিজ হতে হবে, and any other factor that may affect seed performance in the field. এটাকে সিড কোয়ালিটি, এগুলো কোয়ালিটি মেজারমেন্টের ইউনিট আর কি। and seed quality is the crucial determining factor of yield and quality of crop production. এটা কিভাবে? A good seed within a variety gives good establishment in the soil, which turn ensure a good harvest. অর্থাৎ তুমি যদি একটা ভালো বীজ লাগাও তাহলে ভালো ক্রপ তোমার জমিতে এস্টাবলিশড হবে, এবং সেখান থেকে তুমি ভালো ফসল বা ভালো বীজ তুমি হারভেস্ট করবে, হ্যাঁ। এই কথাটি বলা হয়েছে এখানে। এখন a good seed also possesses the capability of surviving well under adverse field condition, encountered in planting seasons, resistant disease, insect pest attack, and makes the farming profitable. অর্থাৎ ভালো বীজ যদি তুমি ইউজ করো তাহলে এটা কি হয়, জমিতে তোমার এটা স্ট্রেস কন্ডিশনে সেই বীজগুলো তোমার জার্মিনেট করে অথবা প্ল্যান্ট সিডলিং দিতে পারে, এটাকে তোমার ডিজিজ পেস্ট, ইনসেক্ট পেস্টের অ্যাটাক কম হয় এবং ফার্মকে তোমার প্রফিটেবল করতে পারে, হ্যাঁ। রেসপন্স অফ আদার ইনপুটস, এখন তুমি যদি জমিতে ভালো বীজ লাগাও তাহলে তুমি জমিতে সার দিলা অথবা নিউট্রিয়েন্ট দিলা, ওটা খুব ভালোভাবে তোমার ওই সিডলিং বা করতে পারে, হ্যাঁ অ্যাবজর্ব করতে পারে বা আপটেক করতে পারে। রেসপন্স অফ আদার ইনপুটস ইন ক্রপ প্রোডাকশন ডিপেন্ডস অন সিড মেটেরিয়াল ইউজড। কি সিড ইউজ করলা, তুমি ভালো বীজ ইউজ করলা বা খারাপ সিড ইউজ করলা, এটার উপর এটা রেসপন্সটা তোমার অন্যান্য নিউট্রিয়েন্ট তুমি যখন জমিতে দিবা, ইনপুট দিবা, তখন এটা রেসপন্সটা সেভাবে করে, হ্যাঁ। ইট ইজ দ্য চিপেস্ট ইনপুট ইন ক্রপ প্রোডাকশন অ্যান্ড কি টু এগ্রিকালচার প্রোগ্রেস। এটা কিন্তু একটা চিপেস্ট ইনপুট, কিন্তু এটা একটা কি ফ্যাক্টর, সিড। Crop status largely depend on the seed material used in sowing. ক্রপ গুলো কেমন হবে, হ্যাঁ। তুমি দেখা যাচ্ছে যে তুমি যদি কোয়ালিটি সিড ইউজ করো, কোয়ালিটি সিড বলতে আমরা কি বুঝলাম প্রথমে, যেটা জেনেটিক্যালি পিওর হবে, এটি ভায়াবল হবে, ভিগর ভালো হবে, ইউনিফর্ম সাইজ হবে, হ্যাঁ। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেই গাছ থেকে তোমার অবশ্যই ক্রপ স্ট্যাটাস তোমার ভালো হবে, বোঝা গেছে? তাহলে আমরা কি দেখতেছি, সিড কোয়ালিটি এন্ড ইটস ইম্পর্টেন্ট অর বেনিফিটস।
এখন it is estimated that good quality seeds to improve varieties can contribute about 20 to 25% increase in yield. ভালো বীজ ব্যবহার করে দেখা যাচ্ছে যে 20 থেকে 25% পর্যন্ত yield increase করা সম্ভব। ইউনিফর্ম ইন প্লান্ট পপুলেশন এন্ড ম্যাচুরিটি, দেখা যাচ্ছে তোমার সিড সাইজ যদি গ্রেডিং করা থাকে, সমান থাকে, তুমি জমিতে যখন সিড দিবা তখন দেখা যাচ্ছে ইউনিফর্ম প্লান্ট পপুলেশন হবে এবং ম্যাচুরিটি একই সময় ম্যাচিউর হবে। হ্যাঁ, ক্রপ রেজড উইথ কোয়ালিটি সিড আর অ্যাথেস্টিক্যালি প্লিজিং, অর্থাৎ দেখতে সুন্দর, তুমি জমিতে গেলা দেখা যাচ্ছে একই সমান সব গাছ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, গুড সিড প্রলংস লাইফ অফ এ ভ্যারাইটি, অর্থাৎ তুমি ভালো বীজ ব্যবহার করলা, ওই জমি থেকে আবার তুমি ভালো বীজে হারভেস্ট করলা, তাহলে ওই যে বীজের যে বা স্পেসিফিক যে ভ্যারাইটির যে লাইফ লংজিভিটি, এটা কোয়ালিটি ঠিক থাকতেছে। তারপরে ইল প্রেডিকশন ইজ ভেরি ইজি, ইল প্রেডিকশনটা ইজি হয় কারণ হচ্ছে কি ক্রপ ইউনিফর্ম থাকে, ক্রপ স্ট্যান্ড ইউনিফর্ম থাকে। তারপরে হাই প্রোডিউস ভ্যালু অ্যান্ড দেয়ার মার্কেটেবিলিটি, প্রোডিউস ভ্যালু থাকবে হাই এবং তাদের মার্কেটেবিলিটি, অর্থাৎ বেশি পরিমাণে উৎপাদন আমরা পাবো, ক্রপ ইল পাবো এবং তার মার্কেট প্রাইস অনেক বেশি হবে। ঠিক আছে? জি স্যার। The use of good quality seed is a prerequisite for satisfactory production of a good quality crop and is essential to export markets. হ্যাঁ, good quality seed use করলে prerequisite for satisfactory production of a good quality crop. Essential for Sir, বলো। স্যার ওই তো স্যার, it is estimated that good quality seeds to improved varieties can contribute about 20 to 25% increase in yield. স্যার এটা স্যার ইনক্রিজ কিভাবে হচ্ছে? আমি যদি স্যার প্রতিবারই স্যার ওই সিড কোয়ালিটি স্যার যদি একবারই করি স্যার, ওটা মানে ওই সেম সিড দিয়ে করি স্যার, ওটা কমে যাচ্ছে না আরো পরবর্তীতে কমবে স্যার? এটা বাড়বে কিভাবে না, স্যার? পরবর্তীতে বলতে বলতে তোমার হচ্ছে তুমি যখনই লাগাবা তোমার কোয়ালিটিকে এনশিওর করতে হবে, বুঝতে স্যার তার পারছো? মানে স্যার হচ্ছে আমার স্যার ওটা কি সিডে কি স্যার মডিফাই করতে হবে না? মানে না, সিড মডিফাই করবা না, তুমি যে সিডটা ইউজ করবা ওটা জেনেটিক্যালি পিওর হতে হবে, পিওর সিড। ঠিক আছে? আচ্ছা স্যার। সেটা হচ্ছে তোমার যে ক্যারেক্টার গুলো আছে, ফ্রি ফ্রম আদার ক্রপ সিড, উইড সিড ফ্রি হবে, এটার ভায়াবিলিটি হাই হবে, জার্মিনেশন পার্সেন্টেজ হাই হবে, তোমার পিউরিটি পার্সেন্ট হাই হবে। ঠিক আছে? এটি ফ্রি ফ্রম ইনার্ট মেটেরিয়াল হবে, আগাছার বীজ মুক্ত হবে। হ্যাঁ, এবং অ্যাবসলিউটলি তোমার জেনেটিক্যালি পিওর হতে হবে এবং গ্রেডিং করা থাকতে হবে। তোমার অবশ্যই তোমার জন্য suitable হবে না। স্যার তার মানে স্যার নরমাল যে মানে আমরা যদি এই কিছু না করি, মানে আমরা যদি সরাসরি কোনো সিট কোয়ালিটি বিবেচনা না করি, তাহলে স্যার সেখানে 20 থেকে 25% আমরা কম পাবো, মানে কম probability। পাওয়ার পসিবিলিটি থাকে। শুধু ফ্যাক্টর আচ্ছা। একটাই না, আরো অনেক ফ্যাক্টর আছে, যেমন ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর, ম্যানেজমেন্ট ফ্যাক্টর। ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর। স্যার তাহলে এই পয়েন্টটা কি স্যার, দ্য গুড সিড প্রলংস লাইফ অফ এ ভ্যারাইটি, এটার সাথে গুড সিড প্রলংড লাইফ অফ এ ভ্যারাইটি, একটা ভ্যারাইটি তোমার, তুমি যদি ভালো বীজ ইউজ করো তাহলে ভালো বীজ থেকে তোমার একটা ভ্যারাইটিকে তুমি টিকে রাখার জন্য তোমার ভালো বীজ ইউজ করতে হবে। ভ্যারাইটি যদি তোমার, তুমি যদি কোয়ালিটি বীজ ইউজ না করো, মনে করো তুমি 28 ধানের বীজ ইউজ করতেছো, দেখা যাচ্ছে কোয়ালিটি ভালো না, দেখা যাচ্ছে কোয়ালিটি অ্যাডমিক্সচার হয়ে যাচ্ছে, ডিটেরিয়রেট করতেছে, ভ্যারাইটি ডিজেনারেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক আছে? বুঝছি স্যার। পরে দেখা যাচ্ছে যে ওর মধ্যে 29 ঢুকছে, অন্য ভ্যারাইটি ঢুকছে, একটা খিচুড়ি অবস্থা হয়ে গেছে আর কি। হ্যাঁ স্যার এর আগের স্যার স্যার চিপেস্ট ইনপুট ওই জিনিসটা কি স্যার, ওটা বুঝিনি। চিপেস্ট ইনপুট বলতে সিডের দাম আর কত? আমরা তো জমি, যেমন আমি একটু আগে ক্লাস নিলাম 3-2 তে, আমরা এখানে বলতেছি যে জমি তৈরি করতেই দেখা যাচ্ছে 100 লেবার লেগে যায় ট্রান্স মেথডে, আমি সেখানে বলছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা সিড কল্পনা করি, তোমার সিডের পরিমাণ আর কত? হ্যাঁ, যদি আমরা জুট সিডের কথা চিন্তা করি, 1 হেক্টরে সিড লাগে হচ্ছে 6 কেজি বা 5 কেজি। হ্যাঁ, এর দাম আর কতটুকু? এটা একটা চিপেস্ট তোমার ইনপুট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা তোমার বেনিফিটটা অনেক বেশি, অ্যাচিভমেন্ট বেশি। ঠিক আছে? তাহলে আমরা আজকে যেটুকু দেখলাম আর কি, যে তোমার ফ্যাক্টর এফেক্টিং গভর্নিং কোয়ালিটি সিড ডিউরিং প্রসেসিং। হ্যাঁ, প্রসেসিং এর মাধ্যমে আসলে হলো থ্রেশিং। এটা কি করতে হবে?
সঠিক মেথডে থ্রেশিং করতে হবে, কন্ডিশন অফ থ্রেশিং, ডিউরেশন অফ হারভেস্টিং টু থ্রেশিং অল্প সময়ের মধ্যে করতে হবে, ক্লিনিং করতে হবে, ড্রাইং করতে হবে প্রপারলি সাধারণত 12 থেকে 14% ময়েশ্চারে, এবং ট্রান্সপোর্ট করতে হবে খুব কেয়ারফুলি। তারপরে স্টোরেজের ক্ষেত্রে টেম্পারেচার, হিউমিডিটি, ময়েশ্চার কন্টেন্ট, কন্ডিশন অফ স্টোরেজ, হ্যাঁ, ট্রিটমেন্ট অফ সিড। স্টোরেজ পার্টটা এখানে আগে ছিল, এটাকে এখন ট্রান্সফার করছে তোমার স্টোরেজে কিভাবে তোমার সিড কোয়ালিটি ডিটেক্ট করে, আলাদা চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে এখন সিড কোয়ালিটি এন্ড ইটস ইম্পর্টেন্ট বেনিফিট আমরা যেটা বললাম যে সিড কোয়ালিটি is measured many ways including genetic and physical purity, germination, vigor, এগুলো। Seed quality crucial determining factor বললাম। Within a variety gives good standard, হ্যাঁ, good seed possesses the capability of surviving well, এবং এটাকে কি করে তোমার ডিজিজ, ইনসেক্ট, পেস্ট অ্যাটাক কম হয়। রেসপন্স অফ আদার ইনপুটস, আমরা যদি গুড সিড ইউজ করি তাহলে আদার ইনপুটস যেগুলো আমরা জমিতে দেই সেগুলোর ভালো রেসপন্স করে। চিপেস্ট ইনপুট ইন ক্রপ প্রোডাকশন এন্ড কি এগ্রিকালচার প্রসেস, হ্যাঁ। তারপরে ক্রপ স্ট্যাটাস লার্জলি ডিপেন্ড অন। স্যার স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই যে জেনেটিক পিউরিটি স্যার, ওটা আমরা কিভাবে বুঝবো? ওটা কি ফিজিক্যাল পিউরিটি দেখে বুঝবো? জেনেটিক পিউরিটি মানে তোমার যখন তুমি ওই সিড ক্রপ প্রোডাকশন করবে তখন আরো ক্লিয়ার হবে। সিড ক্রপটাকে প্রোডাকশন করা হয় যে আইসোলেশন ডিসটেন্স আইসোলেশন, হ্যাঁ জি স্যার, হ্যাঁ মেইনটেইন করা হয়েছে কিনা, জি স্যার, মানে তোমার রিকগনাইজড বা বিশ্বস্ত কোনো সোর্স থেকে তুমি সিডটি নিছো কিনা। যেমন আমরা মনে করি যে ধান গবেষণার তারা বিডার সিড ইউজ করে, হ্যাঁ, তারা ওখান থেকে নিয়ে আসলা কিনা, কিংবা তুমি বিএডিসি থেকে সিডটা কিনলা না ফার্মারের কাছ থেকে সরাসরি কিনলা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? এখন তুমি মনে করো তোমার বাড়িতে একজন সিড রাখছে, সেটা দেখা যাচ্ছে যে জমি থেকে নর্মাল যে আমরা যেগুলো কনজিউম করি সেগুলো প্রোডাকশন করছে, ওটাই সিড হিসেবে রেখে দিছে। ওটাই আবার দেখা যাচ্ছে ঠিক মতো রোদ দেয় নাই, ময়েশ্চার বেশি রেখে দিচ্ছে, ওটা আবার মার্কেটে বিক্রি করছে, ওটাই আবার নেই, ওটা তো ভালো সিড হতে পারে না ওইভাবে। হ্যাঁ, একটা বিশ্বস্ত সোর্স থেকে নিতে হবে যে জেনেটিক্যালি পিওর সিডটি তুমি পাইছো। হ্যাঁ, ওকে স্যার। তারপর ইউনিফর্ম প্ল্যান্ট পপুলেশন হয়, ক্রপ raised in quality seed, aesthetically pleasing, হ্যাঁ, গুড সিড prolongs লাইফ, yield prediction করা ইজি হয় যেহেতু একই রকম গাছ থাকে। আমরা যদি ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করি অথবা একটা ধারণা আমরা পেতে পারি আর কি, কতগুলো নির্দিষ্ট প্ল্যান্ট কাউন্টার দ্বারা ইয়ে করে, হ্যাঁ। হাই প্রোডাকশন ভ্যালু, স্যার তাহলে ওই যে স্বপরাগায়নের ব্যাপারটা না, ওই যে স্বপরাগায়ন করা, হ্যাঁ, তারপরে ক্রস পলিনেশন যাতে না হয়। এখন একটা জিনিস আছে দেখো, সিলেকশন অফ ক্রাইটেরিয়া অফ কোয়ালিটি সিডস, এগুলো জাস্ট একটু আমি তোমাদের টাচ করে যাব, এগুলো আমরা আগে কথা বলছি এগুলো নিয়ে। সিড মাস্ট ইউনিফর্ম ওয়েল ম্যাচিউর, ইউনিফর্ম সাইজ হবে, গ্রেডিং করতে হবে। আমরা যে কথাগুলো আগে বলছি যে প্রি ম্যাচিউর হারভেস্ট করা যাবে না বা ওভার ম্যাচিউর হওয়া যাবে না, হোমোজেনিটি থাকতে হবে। ডিফারেন্ট সাইজ অফ সিডস আর নট নোটিসড ইন দ্য সিড লট, সিড সোয়িং মাস্ট বি হোমোজেনিয়াস, সিড ইউজ করতে হবে। প্রেজেন্স অফ উইড সিডের উপস্থিতি থাকা যাবে না সেখানে। ভায়াবিলিটি থাকতে হবে, হ্যাঁ, জীবনী শক্তি থাকতে হবে। এখন মনে করো কোন একটা বীজ ভায়াবল, জীবনী শক্তি সম্পন্ন, কিন্তু তোমার জার্মিনেশনের জন্য পর্যাপ্ত এনভায়রনমেন্ট আছে, সুইটেবল এনভায়রনমেন্ট আছে যেগুলো লাগে, যেমন অক্সিজেন লাগবে, লাইট লাগবে, টেম্পারেচার লাগবে, ময়েশ্চার লাগবে, কিন্তু বীজটা জার্মিনেশন করলো না। তার মানে কি ওটি একটি সুপ্ত বীজ বা ডরমেন্ট সিড, বুঝতে পারছো? জি স্যার। এখন আমি যদি বলি গ্রেইন আর সিড দুটাকে তুমি কিভাবে ট্রিট করবা, কোনটা কেমনে বলবা? গ্রেইন বলতে কি, আমরা স্যার, ধান যেটা খাচ্ছি, জি স্যার, হ্যাঁ, ওইটা কিন্তু তোমার ভায়াবল না হলেও চলবে, জি স্যার, কিন্তু স্যার গ্রেইনে আমার ভায়াবিলিটি দরকার নাই অতটা, কিন্তু দরকার নাই, সিডে আমার দরকার, কিন্তু মাস্ট লাগবেই। সিডে তোমার অবশ্যই তোমার এটা কিন্তু অনেক সময় ভাইবে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে গ্রেইন আর সিড, তোমার সিড কোনটাকে বলবা আর গ্রেইন কোনটা বলবা। হ্যাঁ, তাহলে ভায়াবিলিটি, একটা সিড ভায়াবল, তোমার জার্মিনেশনের প্রথম শর্ত হচ্ছে ভায়াবিলিটি থাকতে হবে। একটা ভায়াবল সিড যখন জার্মিনেশনের বা অঙ্কুরোদ্গমের সুইটেবল এনভায়রনমেন্ট পাওয়ার পরেও জার্মিনেট করতেছে না, তখন তাকে বলা হবে ডরমেন্ট সিড। বুঝা গেছে? সুইটেবল এনভায়রনমেন্ট বলতে ওই ফ্যাক্টর গুলা যেটাই তোমার ময়েশ্চার, অক্সিজেন, টেম্পারেচার যেটাই বলো, এবং লাইট ইন সাম কেসেস। Seed vigor. Seed vigor is defined as the physiological attribute of seed that aid in germinating under favorable condition of under field condition. মানে কতটা তেজ সম্পন্ন বা সতেজতা,
incidence of disease and organisms and insect pest, হ্যাঁ, moisture content, হ্যাঁ, ময়েশ্চারটা তোমার অবশ্যই তোমার 12 থেকে 14 মধ্যেই থাকতে হবে, হ্যাঁ, এবং স্টোর করলে আরো কমে স্টোর করতে হবে। এখন তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়ালিটি সিড, এই জিনিসগুলো কিন্তু আমাদের আগেও হয়েছে বিভিন্ন ভাবে, আমি জাস্ট দেখাইতেছি। পিউরিটি থাকতে হবে, ভ্যারাইটাল পিউরিটি ইউজুয়ালি ক্যানট বি ডিটারমাইন্ড বাই লুকিং, এই যে কথাটি তোমরা বললা যে ফিজিক্যাল দেখে বোঝা যায় উপায় আছে কিনা। ভ্যারাইটাল পিউরিটি ইউজুয়ালি ক্যানট বি ডিটারমাইন্ড বাই লুকিং এট দ্য সিড নর বাই এ ল্যাবরেটরি টেস্ট ইউজিং সার্টিফাইড সিড। বুঝতে পারছো? Having absolute knowledge of the source, reading the seed tag and relying on the creditability of the seller are the always sure the purity. তোমরা এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। পিউরিটি তুমি তোমার এটাকে একটা রিলায়েবল সোর্স থেকে নিতে হবে যেটা তারা ওইটা মেইনটেইন করবে। তারপর seed should be mixed with other classes of crops, especially those that mature at same time. হ্যাঁ, উইড সিড ফ্রি হতে হবে, ইনার্ট মেটেরিয়াল বলতে ফ্রি ফ্রম চপ, স্টোন, পার্ট, এগুলো জার্মিনেশন পার্সেন্টেজ বেশি হবে। হ্যাঁ, জার্মিনেবিলিটি অফ সিড ক্যানট বি ডিটারমাইন্ড বাই ভিজুয়াল ইন্সপেকশন। তুমি ভিজুয়ালি দেখে তুমি এটা বুঝতে পারবে না, এটা কি করতে হবে? টেস্ট করতে হবে, জার্মিনেশন টেস্ট। গত ক্লাসে বলছিলাম যে জার্মিনেশন টেস্ট করতে গেলে কতগুলো সিড তোমার 420 দিতে হবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। হ্যাঁ এখন সিড ভিগারে ঘুরে ফিরে একই কথাগুলোই আমি জাস্ট এখানে নিয়ে এসেছি আর কি। এখন একটা কথা আছে এখানে, তোমার পিএলএস কি? প্লান্টিং ভ্যালু অফ সিড। পিভিএস প্লান্টিং ভ্যালু হলো পিওর লাইফ সিড, আর হচ্ছে রিয়েল ভ্যালু অফ সিড, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। এটা পড়াবে অন্য স্যার, এই পিএলএস পড়াবে আর কি তোমাদের যখন seed rate পড়াবে না তখন পিএলএস পড়ানো হবে। প্লান্টিং ভ্যালু অফ সিড, পিওর লাইফ সিডস or real value of seed is a quality of seeds which indicate that what percent of seed in a seed lot is pure and what percent of capable of producing normal seedling. তোমার একটা সিড লট আছে, সিড লট তো বুঝছো, গত ক্লাসে বলা হয়েছে। হ্যাঁ জি স্যার। তার মধ্যে কত পার্সেন্ট তোমার পিওর সিড আছে এবং ওই পিওর সিডের কত পার্সেন্ট নরমাল সিডলিং প্রডিউস করতে পারতেছে। তার মানে এটা দুইবার মেজার করতে হবে, একবার সিড লট অবস্থায়, তারপর আবার জার্মিনেট অবস্থায়। স্যার সিড লট বুঝি নাই স্যার। ঠিক আছে, এখন হেলথ, সিড হেলথ বলতে তোমার সিডটা ইনসেক্টের অ্যাটাক আছে কিনা, তারপরে তোমার মাইক্রো অর্গানিজমের ইয়ে আছে কিনা, উপস্থিতি আছে কিনা। The health of a seed refers to the presence and absence of disease organism or insect pest on seeds. এগুলো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। স্যার সিড লট আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, সিড লট ব্যাপারটা একটু আরেকবার বলুন প্লিজ। সিড লট কি? সিড এক জায়গায় যে সিড গুলা সিড আছে ওটাই সিড লট। মনে করো 10টা বস্তা আছে এক জায়গায়, এটা হলো একটা সিড লট। তোমার 50 কেজি সিড আছে এক জায়গায়, ওটাই একটা সিড লট। ঠিক আছে? ইয়েস স্যার। স্যার ভিগার আর ভায়াবিলিটির ভিতর পার্থক্য কি? আচ্ছা আমরা একটু শেষ করে নেই, এটা অনেকবার বলছি। হ্যাঁ ওকে স্যার। ভিগর হচ্ছে, ভায়াবিলিটি হচ্ছে জীবনী শক্তি, আর ভিগর হচ্ছে তেজ বা কতটা সতেজ বা কতটা তেজ সম্পন্ন। তোমার সব ভিগর বীজেই তোমার ভায়াবল হতে হবে। বুঝতে পারছো? ভিগর তো ভিগরিটি কেমনে ইয়ে করা হয়? মনে করো তুমি জার্মিনেশনে দিলা, দিয়ে প্রতিদিন কাউন্ট করলা যে কয়টা বীজের মধ্যে কয়টা বীজ জার্মিনেট করলো। এটার পরে ভিগর ইন্ডেক্স বার করা হয়, যেটার ভিগর ইন্ডেক্স যত বেশি ওইটা তত ভালো। ঠিক আছে? ভায়াবিলিটি বোঝা গেছে? মানে জীবটা, তোমার বীজটা অ্যালাইভ কিনা, জীবিত কিনা। বুঝতে পারছো? জি, অ্যালাইভনেস। হ্যাঁ, মনে করো দুটো বীজ অ্যালাইভ আছে, দুটোই অ্যালাইভ বীজ। তোমার দুটো তুমি সয়েলে দিলা, একটা আগে জার্মিনেট করলো, একটা পরে জার্মিনেট করলো। কেন করলো তাহলে কম বেশি?
এটা তার তেজের জন্য, অর্থাৎ এই ভিগরের জন্য। যেটার ভিগরিটি বেশি সেটা আগে জার্মিনেট করছে। এখন বুঝতে পারছো? জি স্যার। তার মানে বীজ গজানো মানেই হলো ভিয়াবিলিটি, তাই না? বীজ চারা বীজ গজানো বেঁচে মানে থাকা, তোমার বেঁচে থাকাটা। শর্তই প্রথম হচ্ছে তোমার ভায়াবল হতে হবে। এখন তোমার একটা এখানে কথা আছে একটা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি হচ্ছে একটা হলো কোন একটা সিডের ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি কি জিনিস? ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি হচ্ছে যে অবস্থায় কোনো সর্বোচ্চ তোমার ড্রাই ম্যাটার প্রডিউস করবে। আমি পরে একটা ছবি দেখাবো তোমাদের, অন্য ক্রপের যদিও। আর একটা হলো হারভেস্ট ম্যাচুরিটি। হারভেস্ট মানে হারভেস্টের সময়। আর ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি মানে মনে করো সিড ছোট ছিল, বাড়তে বাড়তে এমন এক স্টেজে আসলো যখন তার সর্বোচ্চ ড্রাই ম্যাটার প্রডিউস করছে, এরপরে আর সে ড্রাই ম্যাটার প্রডিউস করবে না, তখন সে ড্রাই ম্যাটার অ্যাকুমুলেশন হবে না, তখন তাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। হ্যাঁ, আমি একটা পরে ছবি দেখাবো ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি নিয়ে, তখন তোমার যেমন এটা টেস্ট ওয়েট, পাউন্ডনেস কথাটা বলছিলে তোমরা। হ্যাঁ, পাউন্ডনেস বলছে তোমার ওই ভলিউমের মতো, যে কার্নেল এন্ড শেল রিফ্লেক্টিং ভিগর। এই পাউন্ডনেস বলতে ভিগর রিফ্লেক্ট করে আর কি। হ্যাঁ, কালারটা কেমন, কন্ডিশনটা কি, এগুলো তোমার হচ্ছে সাইজ ইউনিফর্ম হতে হবে, ডিজিজের ইনসেক্ট ফ্রি হতে হবে। এই যে এখন একটা দেখো, তোমার একটা ছবি দেখাচ্ছি আমি, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি একটা টার্ম আছে তোমার, এটা যদিও আপেল হতো। হ্যাঁ, তোমার এই যে ছোট ছিল, বাড়তে বাড়তে এই স্টেজে যায়, দেখা যাচ্ছে এটা সাইজের আর কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এরপরে দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমার কার্জারটা কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে এই ফলের তোমার ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। সিডের ক্ষেত্রেও তেমনি, ধানের ক্ষেত্রেও তোমার প্রথমে ছিল কি মিল্ক স্টেজ, মিল্ক থেকে ডাফ স্টেজ। তোমরা পড়ছো না 1-1-এ ডাফ না স্টেজ? স্যার, এটা আমাদের না কলেজে স্যার। ও তাহলে নতুন সিলেবাস, তোমরা আরো পরে পড়বে। তারপরে হলো তোমার মানে অর্থাৎ মিল্ক মানে দুধ স্টেজ, চাপ দিলে প্রথমে দেখবে যে মিল্কি সাবস্টেন্স বের হয়, তারপরে দেখবে ক্ষীর স্টেজ বলে, ওটা একটা সেমি সলিড হয়, তারপরে একটু আরো একটু সেমি সলিড হয়, তারপরে হার্ড হয়, সিডটাকে চাপ দিলে আর ডাববে না, ওটা তোমার ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। তখন এইটা এই যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির পরে দেখো এইখানে যখন আসবে তখন তাকে হারভেস্ট ম্যাচুরিটি বলে। অর্থাৎ ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি ইজ আইডেন্টিফাইড অ্যাজ ম্যাক্সিমাম সিড ড্রাই ম্যাটার একুমুলেশন। এই যে সিডটাতে এটা কি মেটেরিয়াল ড্রাই ম্যাটার একুমুলেশন হচ্ছে, হ্যাঁ, বড় হচ্ছে। হ্যাঁ, এর পরে আর যখন বাড়বে না, এটাকে বলা হচ্ছে তার ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি ইজ রিচড when there is no further significant increase in seed dry weight. বোঝা গেছে? জি স্যার। এই জিনিসটা কিন্তু ভালো করে দেখো, ক্লিয়ার করে নাও, এটা একটা সুন্দর ছবি আছে, এটা দিয়ে ভালো ক্লিয়ার বুঝতে পারবে। এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে আর তোমার এই যে টোটাল যে ড্রাই ম্যাটার ওয়েট এটা আর বাড়বে না, দেখা যায় কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তখন এটা হারভেস্ট ম্যাচুরিটির দিকে যাচ্ছে আর কি। প্রথম গেল ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির দিকে। আচ্ছা স্যার, বুঝছি স্যার। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন তোমরা কি ওই লিংকটা ফিল আপ করছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আর তোমরা গত ক্লাসে আমাকে কি যেন জিজ্ঞেস করছিলে, রোগিং। আমাদের সিলেবাস আমরা এইটুকু কভার করছি। হ্যাঁ, রোগিং হলো বাংলা জিজ্ঞেস করছিল। এর বাংলা আসলে ডিফিকাল্ট, এটা দুর্বৃত্ত বলা হয় অথবা ছদ্মবেশী, এরকম কিছু আর কি। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছিলাম না, দুর্বৃত্ত অথবা ছদ্মবেশী। আর বানানটা হচ্ছে ROGUING, প্রথম যেটা ছিল আর না ওইগুলো না ওইটা। স্যার, যে ফসলের হামলা করে যেসব প্রাণী বা মানুষ, ওগুলাই না আরে, দুর্বৃত্ত বা প্রাণী হামলা কেন? করে? না না তোমাকে দেখালে মানে রোগিং, তুমি হলো অফ টাইপ প্ল্যান্ট। স্যার, অফ টাইপ প্ল্যানটা কি সম্পূর্ণ রিমুভাল বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, তুলে ফেলা দেওয়া হয়, অথবা অনেক সময় করা হয় কি ইজি ইয়ের জন্য তোমার মাথাগুলো কেটে দেওয়া হয়। হ্যাঁ, স্যার, স্যার ছদ্মবেশী স্যার এখানে কি এই কারণে বলা হচ্ছে যে মানে ওটাকে অনেকটা মেইন যে আমার প্ল্যানটা ওটার মতো দেখতে, প্ল্যান্টের এই সাথে জন্য কি স্যার? সাদৃশ্যপূর্ণ অনেকটাই, এটাকে ইয়ে করা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ওই স্যার, তার ওরকম মানে ছদ্মবেশী, দুর্বৃত্ত,
দুর্বৃত্ত খালি ওই যে মানুষ অ্যাটাক করলে দুর্বৃত্ত না, আগাছারও দুর্বৃত্ত, আগাছাও দুর্বৃত্ত কিংবা অফ টাইপ প্লান্টও তো কম্পিট করে অ্যাবভ গ্রাউন্ড কম্পিটিশন বা আন্ডারগ্রাউন্ড জি, স্যার। স্যার কম্পিটিশন। তাহলে যদি একই সিডের প্লটে যদি দুইটাই একই ভ্যারাইটির ক্রপ হয়, তাদের মধ্যে যদি একটা লম্বা হয়, মানে ম্যাচুরিটি যদি এসে যায় আর আরেকটা যদি ম্যাচুরিটি না আসে, অফ তাহলে টাইপ যেটা অফ টাইপ লম্বা একই ভ্যারাইটি কখনোই হবে না তোমার। ও তুমি ফিল্ডে গেলেই দেখতে পারবা, যেটা অন্য জিনিস। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, ওটাই ওটাই হচ্ছে। স্যার আচ্ছা, ডিলেড সুইং এর কারণে আর্লি ম্যাচুরিটি হয় কেন? শোনো, আর্লি ম্যাচুরিটি ডিলে সুইং এর কারণে হয় না, ওটার নির্দিষ্ট সময় আছে। জি বুঝতে স্যার, পারছো? সময় এবং তাপমাত্রা। মনে করো তোমার একটা আউশ ধান তুমি জমিতে লাগাবা, এটা লাইফ ডিউরেশন হচ্ছে 90 দিন বা 95 দিন। যেমন আমাদের নর্থ বেঙ্গলে যাদের বাড়ি আছে, দেখবা লালমনিরহাটে দিকে কারো বাড়ি আছে, দেখবা যে ওইখানে একটা ধান করে পারিজা রাইস। আমার কিছু মাস্টার্স এর স্টুডেন্টও কাজ করছে পারিজার উপর। তো পারিজা তোমার সিড টু সিড 90 দিন লাগে। এবং একটা ইন্টারেস্টিং ইয়েও আছে, আমার দুইজন ছাত্রীর এক্সপেরিমেন্ট ফেল করছে একবার। সেটা হলো, জাস্ট একটু গল্প বলি আমি, যে তোমার সিড টু সিড 90 দিন লাগে সাধারণত। তোমরা পরে এটা রাইস যখন পড়াবেন কোনো স্যার, তখন ভালো করে বলবেন। সাধারণত লাইফ ডিউরেশন যত মাস, সাধারণত অত সপ্তাহের চারা প্রেফার করা হয় জমিতে লাগানোর জন্য। অর্থাৎ এটার লাইফ ডিউরেশন হচ্ছে 90 দিন। অর্থাৎ জমিতে তুমি সিড লাগালে সিড হারভেস্ট করবা, তার মানে এটা 3 সপ্তাহের চারা জমিতে লাগানোটা বেটার। বোঝা গেছে? বাকি থাকে কয়দিন? 21 দিনের 90 দিন বাকি গেলে বলো 69 দিন, তাই না? স্যার বুঝলাম না স্যার। মনে করো কোন একটা ক্রপের, কোন রাইস প্লান্টের এক একটার তো লাইফ ডিউরেশন একই রকম। কোনটা আছে 160 বড় রাইস, আবার কোনটা 120 দিন, 125 দিন। সাধারণত থাম রুল বা মনে করা হয় যেটা লাইফ ডিউরেশন যত মাস, এটার তত সপ্তাহের চারা লাগালে ভালো পারফরমেন্স পাওয়া যায়। বোঝা গেছে? জি স্যার। স্যার 3 মাস জন্য 3 সপ্তাহ স্যার, এখন হ্যাঁ, 3 সপ্তাহের চারা ওইটা লাগাইলে, তা পারিজা যেমন মনে করো যে 90 দিন, তো 3 সপ্তাহের যদি আমরা চারা লাগাই তাহলে এটা বেটার। দেখা যায় আমার দুইজন স্টুডেন্ট তারা জমিতে যখন চারা লাগাইছে, তখন ওই ফার্মে জিজ্ঞেস করছে যে এই যে 20 দিন, 18 দিন কিংবা খুব বেশি হলে 28 দিনের, কিন্তু দেখা গেছে ওই চারার বয়স তোমার 40-45 দিন পার হয়ে গেছে। জমিতে লাগানোর পরে দেখা যাচ্ছে তোমার ওই ঠিক মতো এস্টাবলিশ না হতেই শীষ বের হয়ে পড়ছে। কারণ ওইটা তোমার 90 দিনে তোমার হারভেস্ট ম্যাচুরিটি সম্পন্ন হবেই। বোঝা গেছে? কাজেই ডিলে সোয়িং, যেটা আমি বললাম, কে যেন বললা যে ডিলে সোয়িং করলে আগে কিভাবে ইয়ে হয়, তোমার ওর তো একটা সার্টেন স্টেজ পরে ওর ইয়ে আসবেই, রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যাবে ভেজিটেটিভ গ্রোথ পর্যাপ্ত না হওয়ার ফলে। ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। তখন গাছের গ্রোথই ঠিক মতো হলো না, তো ওই গাছে যে ফল হবে, তাহলে ফল অবশ্যই ছোট হবে, সিড সংখ্যা কম হবে, টিলার কম হবে, সিডের সাইজ ছোট হবে, এবং এটা অবশ্যই একটা গুড কোয়ালিটি সিড হবে না। স্যার আইসোলেশন অফ ল্যান্ড এর মধ্যে কি স্যার আমাদের উদ্দেশ্য হচ্ছে পলিনেশনটা প্রিভেন্ট করা? আইসোলেশন ডিস্টেন্স। তোমাদের একটা টপিকস আছে সিড ক্রপ প্রোডাকশন, মানে সিড প্রোডাকশন অফ, তখন তোমার এটা আরো ডিটেইলস পড়ানো হবে আর কি। অনেক সময় বাউন্ডারি ক্রপ ইউজ করা হয়। মনে করো একটা ধনচার ক্ষেত আছে, ধনচার ক্ষেত্রে এক পাশে তোমার একটা করা হবে, অন্য পাশে আর একটা করা হবে, বাউন্ডারি ক্রপ বা পাট ক্ষেতের। হ্যাঁ স্যার, সিড আর গ্রেনের পার্থক্যটা একবার বলুন। সিড আর গ্রেনের পার্থক্য বলতে কিছু না, এটা আমি তোমাদের বললাম যেটা, সেটা হলো যে গ্রেনে তো তোমার ভায়াবিলিটি দরকার নাই, আছে কি? না স্যার। না স্যার, গ্রেন তো স্যার আমরা খাবো, তাই না স্যার? হ্যাঁ খাবো, কিন্তু সিড হলে, সিডের প্রথম শর্ত হলো তো সেটি ভায়াবল হতে হবে। ঠিক আছে স্যার, সিড কোয়ালিটি আর কোয়ালিটি সিড এই দুটোর পার্থক্যটা কি? সিড কোয়ালিটি সিড বলতে যে কোয়ালিটি সম্পন্ন যে বীজ, সিড কোয়ালিটি হলো কিছু হলো তোমার ক্রাইটেরিয়া, যেগুলো সিড কোয়ালিটি কি কি এর উপর ডিপেন্ড করে, যেগুলো ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে যাবে সেটা হচ্ছে কোয়ালিটি সিড। স্যার, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটির ক্ষেত্রে যে সিড ড্রাই ওয়েটটা বলছেন, এটার ময়েশ্চার কন্টেন্ট কত হতে পারে? এটা বলতে পারবো না। এটা বলতে পারবো না। এটা তোমার ডিপেন্ড করবে তোমার
ক্রপের, তোমার এই যে আপেল বা কমলার ওইটার সঙ্গে তো রাইসের মিলবে না, তাই না? জি স্যার। এটা অনেক বেশি থাকবে আর কি ময়েশ্চার কন্টেন্ট। সাধারণত আমরা যখন হারভেস্ট করি যে ম্যাচুরিটি, তোমার হারভেস্ট ম্যাচুরিটির ক্ষেত্রে, তখন রাইসের ক্ষেত্রে আমরা দেখছি যে ওই 22-23 থেকে শুরু করে 28-29% পর্যন্ত থাকে, তার মানে তারও বেশি থাকবে, তাই কি না? জি স্যার। স্যার এখানে ড্রাই ওয়েটটা বেড়ে গেলে কি ময়েশ্চার কন্টেন্টটা কমে যাবে? সরি, স্যার ড্রাই ওয়েটটা বেড়ে গেলে কি এখানে ময়েশ্চার কন্টেন্টটা কমে যাবে এরকম বোঝাচ্ছে? না, ড্রাই ওয়েট কমে গেলে ময়েশ্চার, ড্রাই ওয়েট মানে ভলিউম বাড়বে আর কি, হ্যাঁ, সিড বড় হবে, কিন্তু কোন একটা স্টেজে যে তোমার ম্যাচুরিটির দিকে যখন ধাবিত হবে তখন তো তোমার কমেই যাবে। স্যার পার্সেন্ট পিউরিটি একবার বলেন স্যার। হ্যাঁ, পার্সেন্ট পিউরিটি। পার্সেন্ট পিউরিটি হচ্ছে কি, তোমার মনে করো তোমার একটা সিড লট আছে, আমার আবার লটে যেতে হচ্ছে, মনে করো সিড লটে তোমার সিড আছে, তার মধ্যে তোমার ওই অন্য ক্রপের বীজ আছে, তারপরে আগাছার বীজ আছে, ইনার্ট মেটেরিয়াল আছে, এগুলোর পার্সেন্ট তুমি যখন বের করবা তোমাদের প্র্যাকটিক্যাল সিডের